লা 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 চা বাগানে আইয়া নিজেরে বাংলা সিনেমার নায়িকা মনে হইতেছে, এই জন্য আমি দৌড়িতেছি চা বাগানের মধ্যে। আপনারাও কিন্তু আইয়ে যাইবেন। আর এই যে দেখতেছেন চা ভর্তা, এই যে শ্রীমঙ্গলে মাধবপুর লেক, এর উপরে হয়েছে এই যে পাহাড়, লালমাটি পাহাড় উপরে চা বাগান। আর দেখেন চা বাগানে উঠতে যাই এটা যেন জোতা হালাই থুয়ে গেছে, উঠতে বেশ মেলা কষ্ট আছে, এই জন্যই জোতা হালাই থুয়ে গেছে। এমনি না, জোতা পাই দিয়ে উঠতে পারে না, পিছলে গায়ে নিচে পড়ে গেছে, এই জন্য জোতা থুইয়া দিয়ে গেছে। রাখি ওই যে উপরে উঠবো, এই শক্তি মোর শরীরে নাই। হেরা মরে বলাই কয় আনা পারবে না পারবে না। মুই চাইছিলাম যে হ্যাঁ ওই আনারস খাইলাম, হেখানি মুই বইয়ে থাকবো, তোরা ঘুরে মুই যায়, কিন্তু হ্যাঁ না মরে কইলো যাইতে, কিন্তু মুই যে এথানি উঠবো হেই মুই চিন্তা করতে পারতেছি না। বেশ ভালোই উঁচু আছে, এত সুন্দর জায়গা, এত দূর থেকে এসেছি, সবটা ঘুরে না গেলে হয়। তাইও কষ্ট হোক, যাই হোক, লালমাটির উপর দিয়ে বাইয়া উপরে উঠে যাইতেছি। উপরে উঠলে মনটা এমনি ভালো হয়ে যাবে, নিচ দিয়ে যতটা না ভালো হয় উপরে দিয়ে উঠলে আরো ভালো হয়ে যাবে। আর আপনাকে তুমি আগের ভিডিও মাধবপুরের লেকটা দেখাইছিলাম, আমি তখন নাম মনে ছিল না, এখন নাম মনে পড়ছে, এই কইলাম। এই যে পাহাড়ের উপরে কি সুন্দর চা বাগান, এই যে দেখতে পাচ্ছেন। আর ওই পাশে আছে রাবার বাগান। এখানে আসলে আপনি মোটামুটি সবই দেখতে পাবেন। ওই দিকে আছে আনারস বাগান, কিন্তু মোরা আর অত দূর যাই নাই, এইখানে বইয়েই মগো। এই পাহাড়ের উপর থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে, আর এত সুন্দর দেখা যাচ্ছে যা আপনাদের বইলা বোঝানো যাবে না। যারা শ্রীমঙ্গল ঘুরতে যাবেন তারা অবশ্যই মাধবপুর লেকে যাবেন, এটা আমি বললেও যাবেন, না বললেও যাবেন। যাই হোক, এখানে এই উপর থেকে এই যে লেকটা দেখা যায়, এটাই হচ্ছে মাধবপুর লেক। আর লেকটা দেখতে অনেক সুন্দর, শাপলা ফুইটা থাকে লেকের ভিতরে। আর এই যে চারো পাশে টি গার্ডেন, রাবার বাগান, সবকিছুই আছে। এই যে উপর থেকে আমি সম্পূর্ণ ভিউটা নিয়ে নিছিলাম। আর মুই আবার যাইছিলাম ওদিকে ছবি তুলতে, আমার শরীর খারাপ, মন খারাপ, হেতে কি মোর ছবি তোলা বাদ যাইবে না, এই জন্য ব্যাগটা আবার লগে যাওয়া দিলাম। এই ব্যাগটা থুয়ে গেছি যে মুই এখানে খারাপ, মোরে এনে ছবি তুলে দাও। ছবি সবাই তুলে দেখে, যারই মন খারাপ থাকে, এখানে এত সবুজের মধ্যে থাকলে মন খারাপ করে কি রাখা যায়, তাই প্রাকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিতে হয়। যাই হোক, এখানে দাঁড়াই আমি সম্পূর্ণ ভিউটা দেখতেছি, ওই যে লেকটা দেখতেছি। এরপর চার মধ্যে ছবি টবি তুলে আইছি। এখানে আবার চা পাতা ভর্তা খাওয়া যায়, একটু দোকানপাট আছে আর কি। তো ভর্তাটা অনেক টেস্ট লাগছে, যেমন আপনি ওই যে চানাচুরি, তার ভিতরে হয়েছে যাইয়া চায়ের কচি পাতাটা দিয়ে একটা ভর্তার মতো বানাইছে, খাইতে টেস্ট লাগে, ভালোই লাগছে। কিন্তু যাদের গ্যাস আছে তাদের কাছে অতটা ভালো লাগবে না, কিন্তু আমার গ্যাস ট্যাস নেই, এই জন্য ভালো লাগতেছে। এই হচ্ছে রাবার বাগান। আর এই যে চা পাতার মধ্যে নিজেকে আর খুঁজে পাচ্ছি না। আসলে প্রত্যেকটা মানুষের আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এগুলো ঘুরে দেখা উচিত। যদি সময় নাও থাকে তাও বছরে একবার হইলেও একটু সময় বের করে ঘুরে দেখা উচিত। আমাদের মতো যারা ঘুরতে পছন্দ করে তারা তো দেখবি। অবশ্যই আমি ভিডিওর জন্য ঘুরতে যাইনি, আসলে ঘুরতে গেছি তাই ভিডিও করা। আসলে আমাদের এত পরিমাণে ঘোরাঘুরি করা হয়, যে কারণে ভাবি যে তাহলে একটু ভিডিও করে মেমোরি করে রাখি। আমার শখের পেজটা একটু রাইখা দেবো হয়তো ভবিষ্যতে দেখার জন্য, কারণ মোবাইল চেঞ্জ হলেও পেজ তো আর চেঞ্জ হবে না। এই জন্য তো আমরা এখন নিচের দিক চলে যাইতেছি, কারণ এরপর আমরা লাউয়াছড়া উদ্যানে যাবো, এই জন্য এখান থেকে বের হয়ে যাবো। তো এখান থেকে নিচ দিয়ে নেমে যাইতেছে, আমি বলতেছি আমার ভিডিও করো, আমি দৌড়ে দৌড়িতে নামবো, এই ভিডিও করে দেবা। যাই হোক, আমার ক্যামেরাম্যানটা কিন্তু ভালো আছে, ভিডিও করে দিছে। যাই হোক, এখান থেকে এই পাহাড় থেকে এখন নিচের দিক নামতে তেমন একটা কষ্ট হয় না, উঠতে যতটা কষ্ট হয়। যাই হোক, আমি টুকটুকে নিচের দিক নামে চলে যাইতেছি, নিচের দিক যাইতেছি। আর ভাবতেছি আবার কবে আসবো এই জায়গাটায়। যাই হোক, যদি কপালে থাকে, ভাগ্যে থাকে, আল্লাহর ইচ্ছা থাকে, তবে আবার আসবো নেক্সট টাইম কোনো এক সময়। যেহেতু আমরা ঘুরতে পছন্দ করি, তাই যে কোনো সময় যে কোনো বছর আসা হতে পারে। পাহাড়ে ওঠা যতটা কষ্টকর, নামা কষ্টকর না, কিন্তু ব্যালেন্স করতে হয়। মনে হচ্ছে যে আমার মনে হইতেছে কি আমি গড়িয়ে পড়ে যেতেছি, তাই তাড়াতাড়ি ক্যালকালাইয়ে নামিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। উঁচু নিচু আমার পিছন থেকে নিষেধ করতেছে যে আস্তে আস্তে সাবধানে, কিন্তু সাবধানে যাওয়ার কি দরকার, আমি তো বরিশাল মাইয়া, আমি সবকিছুই পারি মোটামুটি। কিন্তু আমরা নদী খাল বিলের মধ্যে বড় হয়েছি, সেহেতু তো এগুলো পারাটা স্বাভাবিকই ব্যাপার। এই হেন্দে মারা সোজা চলে যাবো লাউয়াছড়া উদ্যানে, কারণ ওইখানে বলে বানর দেখতে পাওয়া যায়। তো আমনিগুলোকে মোর আবার দেখা হবে লাউয়াছড়া উদ্যানে। এখন মুই বিদায় নিমু এইখান থেকে। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।